আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা কৃষির ম্যাথ নিয়ে কথাবার্তা বলবো। মূলত এখানে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমাকে আমি কিছু স্পেশাল টপিক বলে দিব। এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও তাহলে মোটামুটি তুমি ম্যাক্সিমামই কমন পেয়ে যাবে। বুঝতে পারছো? তুমি 20-20 পাবা কিনা এটা নির্ভর করবে তুমি এই টপিকগুলো প্র্যাকটিস করতেছো কিনা। ওকে, তুমি এই টপিকগুলো যদি তুমি না পড়ে যাও তাহলে তোমার থেকে দুর্ভাগ্য আর কেউ হবে না। বুঝতে পারছো? আমার মনে হয় কি যে কৃষিতে বা অন্য যে কোনো পরীক্ষায় ম্যাথে মার্ক উঠানো সবচেয়ে সোজা। তো চলো শুরু করে দিই। প্রথমত দেখবো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে। প্রথমত আমাদের টপিক সেটা হচ্ছে ট্রেস। ট্রেস জিনিসটা অনেক সোজা, বাট সব জায়গায় চলে আসে। ট্রেস কি? ট্রেস হচ্ছে মুখ্যকরণের ভুক্তিগুলোর যোগফল, তারপর মাত্রা। এটা 3 স্টার দিয়ে নাও। এটা কিভাবে আসে জানো? তোমাকে বলবে এ একটা ম্যাট্রিক্স যেটা ধরো 2x2, বি একটা ম্যাট্রিক্স যেটা ধরো 2x3। এখন এদের যে গুণফল এ বি, এটার মাত্রা কি? এটার মাত্রা কি হবে বলতো? এটার হচ্ছে কলাম আর এটার সারি হচ্ছে সমান হয়ে যাবে, বাকি যেটা থাকবে ওইটা হচ্ছে এর মাত্রা 2x3। ওকে, তারপর অনুরাশি ও সহগুণক, এটাও ইম্পর্টেন্ট। ব্যতিক্রমী হবে এখানে। এটা একদম 3 স্টার। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি বলতো? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 0। আর অব্যতিক্রমী মানে কি? যেটার নির্ণায়কের মান 0 নয়। এটা অনেক চলে আসে। তারপর বর্গ ম্যাট্রিক্স, আচ্ছা এটা 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স যাই বলো। এটা সমান কি? এটা হচ্ছে তোমার কিভাবে বের করতে হয়? এটা মুখ্যকর্ণের জায়গা চেঞ্জ, গৌণকর্ণের চিহ্ন চেঞ্জ ডিভাইডেড বাই এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, এইভাবে এটা বের করতে হয়। এটা তোমরা দেখে নিবা, এটা শর্টকাট আছে। তারপর দুটি ম্যাট্রিক্স সমান হলে এক্স ও ওয়াই এর মান বের করো। এগুলো অনেক সোজা টপিক, তাই না? কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে। ম্যাট্রিক্স থেকে 2-3টা পাবা, এগুলো থেকে চলে আসবে। তারপর কিছু প্রকারভেদ আছে, এগুলো একটু দেখে নিবা। যেমন কর্ণ, স্কেলার, ঊর্ধ্ব ও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, প্রতিসম অপ্রতিসম, এটা 3 স্টার দিয়ে নাও। তারপর অবেদক থেকেও প্রশ্ন চলে আসে। তারপর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্রম, এটা অত আসে না, বাট আসতে পারে। বুঝতে পারছো? এটা এখন যে কোনো সময় দিয়ে দিবে। জিনিসটা মানে অতটাও কঠিন কিছু না। আর কিছু স্পেশাল নির্ণায়ক আছে। কিরকম? দেখো, তোমার এগুলো কোশ্চেন ব্যাংকে আছে, আনসারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 অথবা 1 হয়ে যায়। ধরো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার এটা নির্ণায়ক হবে। এটা একটা নির্ণায়ক। এটা হচ্ছে এর 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি। আর এখানে তোমার যে কোনো কিছু থাকতে পারে, এক্স ওয়াই জেড। তো এটা আনসারটা কি হবে? এটা আনসার হবে 0। কারণ কি? আমরা জানি একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা দুটি কলাম যদি সমান হয়ে যায় তাহলে তার নির্ণায়কের মান হইতেছে 0। এরকম কিছু স্পেশাল টাইপ আছে, এগুলো তোমরা দেখে নিবা। তারপর সরলরেখা থেকে তোমার ইম্পর্টেন্ট অনেক কিছুই আছে। এখান থেকে আসলে চাইলেও কিছু বাদ দেওয়া যায় না। 5-6টা প্রশ্ন কমন পাবা এখান থেকে। বুঝতে পারছো? তো প্রথমত যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়। এটা হচ্ছে তোমার জটিল সংখ্যাতেও এই টাইপের জিনিসপত্র আছে, এগুলো অনেক কাজে লাগবে। তো কার্তেশীয় থেকে পোলারে যখন নিবা তখন তুমি চতুর্ভাগটা খেয়াল রাখবা। বুঝতে পারছো? তো কোন চতুর্ভাগে আছে বিন্দু, এই জিনিসটা খেয়াল রেখে তোমার এর পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর বিন্দু দূরত্ব থেকে একটা টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে একটা অক্ষ এবং একটা বিন্দু হতে একটা বিন্দুর দূরত্ব সমান। একটা অক্ষ হতে একটা বিন্দু এবং অন্য একটা বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত। এই টাইপের ম্যাথ তোমরা দেখছো না, 9-10 থেকে করে আসতেছো। এই টাইপের ম্যাথ চলে আসবে। তারপর বিভক্তিকরণ, 3 ধরনের বিভক্ত হয়। এটা হচ্ছে অনুপাত, মানে এক্স অক্ষ দুইটা বিন্দুকে কত অনুপাতে বিভক্ত করে। এগুলো শর্টকাট আছে, এগুলো তোমার জানতে হবে। বিন্দু দ্বারা বিভক্তকরণ, এটাও জানতে হবে। কত অনুপাতে বিভক্ত করে এটা জানতে হবে। বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। এগুলো সূত্র আছে এবং শর্টকাট আছে। এই 3টা তোমরা জেনে নিবা। এগুলা 3 স্টার ইম্পর্টেন্ট। তারপর ত্রিভুজের ভরকেন্দ্র, ক্ষেত্রফল, তৃতীয় শীর্ষ। এখান থেকে ক্ষেত্রফল অনেক ইম্পর্টেন্ট। ভরকেন্দ্রটা ইম্পর্টেন্ট, তৃতীয় শীর্ষটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল তুমি যদি বের করতে না পারো, একটা ভিডিও আছে, ওখান থেকে দেখে নিও। আর আমি এগুলো প্রত্যেকটা টপিকের ভিডিও দিব, সমস্যা নেই। তারপর ঢাল ও মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা কিভাবে আসবে? ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তোমার দুইটা রেখা দেওয়া থাকবে, এদের ঢালও দেওয়া থাকবে। এখন তোমাকে বলবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয়। আর ঢাল সমান কি? m = tan θ। আরো একটা সূত্র আছে, কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর। ওকে, তারপর বিভিন্ন সরলরেখার সমীকরণ, দুইটা স্পেশাল টাইপের সরলরেখার সমীকরণ আছে। প্রথমটা হচ্ছে x/a + y/b = যদি 1 হয়। এটা সরলরেখাটা দেখতে কিরকম? এটা দেখতে হয় এরকম। ধরো এটা x অক্ষ, y অক্ষ, এটা হচ্ছে ওই সরলরেখাটা। আর এখানে যে বিন্দুটা, এটার স্থানাঙ্ক কি? a, 0। আর এটার স্থানাঙ্ক কি? এটা হচ্ছে 0, b। আর এখানে যে ত্রিভুজটা হয়েছে, এখানে ত্রিভুজটার ক্ষেত্রফল কি? হাফ অফ ab, তাই না? আর এই যে রেখাটা, এই রেখাটা, এটা ধরো a বিন্দু, এটা ধরো b বিন্দু। ab এর দৈর্ঘ্য কি? ab এর দৈর্ঘ্য সমান হচ্ছে √, আমি একটু ফাস্ট যাচ্ছি, √a² + b²। ওকে, তারপর সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত। দুইটা সরলরেখা কখন সমান্তরাল হয়, কখন লম্ব হয়, এগুলো তোমরা দেখে নিবা। এগুলো শর্টকাট আছে। তারপর সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব ও বিন্দু হতে লম্ব দূরত্ব।
দুইটা সরলরেখা মানে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, এটা সমান কি ডি ইকুয়াল ধ্রুবকদের অন্তর ডিভাইডেড বাই, আচ্ছা মডুলাস দিতে হবে রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তার উপর একটা রুট। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা দ্বারা মধ্যবর্তী দূরত্ব। তারপর বিন্দু হতে লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, এই বিন্দু দ্বারা প্রথমত সিদ্ধ করে দিবা x1 প্লাস ওয়াই বি, মানে আশা করি তোমরা জানো তাই না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার by1 প্লাস সি, এটা মডুলাস। তো এটা হচ্ছে বিন্দু হতে লম্ব দূরত্ব। তারপর এটা একটু নিচে চলে গেছে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এটা কিরকম করে আসে, ওকে তিনটা বিন্দু দেওয়া থাকবে, এই তিনটা বিন্দু যে একই সরলরেখায় অবস্থান করে, এটা শর্ত কি, এটা শর্ত হচ্ছে এই দুই বিন্দুর ঢাল এটা ধরো m1, আর এই দুই বিন্দুর ঢাল এটা ধরো m2, এই দুই বিন্দুর ঢাল ধরো m3, m1 ইকুয়াল m2 ইকুয়াল হবে m3। ওকে, বা এদের এই তিনটা বিন্দুকে তুমি ত্রিভুজের তিনটা শীর্ষ ধরে ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফল ইকুয়াল যদি 0 আসে তার মানে এরা হচ্ছে সমরেখ। তারপর আসো বৃত্ততে, বৃত্ত থেকেও মোটামুটি প্রশ্ন আসে দুই তিনটা। তো সমীকরণ হতে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়, এটা তোমার জানতে হবে। সমীকরণ হতে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ আছে ওইখান থেকেও বের করতে হবে, আর একটা হচ্ছে তোমার একটু বিশেষ যে একটা সমীকরণ আছে, একটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা এটার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে তোমার আর স্কোয়ার। এখানে কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে আর। আরেকটা হচ্ছে সমীকরণ আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে তোমার কেন্দ্র কি, এখানে কেন্দ্র হইতেছে তোমার, এখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তারপর এখানে ব্যাসার্ধ কি, এখানে ব্যাসার্ধ ইকুয়াল রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। তারপর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বের করবা। তারপর বৃত্তের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে, একটা যদি ধরো সমবাহু ত্রিভুজ থাকে, তাহলে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তারপর এই যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে, এগুলো তোমার জানতে হবে। এটা 3 স্টার, এটা হচ্ছে একদম 10 স্টার, এটা একদম 10 স্টার। এটা সহজ হলেও উপরের যে টপিকটা, এটা যদি সহজ হয় তাও এখান থেকে প্রশ্ন প্রতিবারই বিভিন্ন ভার্সিটিতে চলে আসে। অক্ষ হতে খণ্ডিতাংশ এবং অক্ষকে স্পর্শ করা সম্পর্কিত, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা তোমার জানতে হবে। তারপর বৃত্ত হওয়ার শর্ত, বৃত্ত হওয়ার শর্ত কি, এক্স এর সহগ মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ এটা হবে সমান, এবং এক্স ওয়াই সংবলিত পদ থাকা যাবে না। এটা জাহাঙ্গীরনগরে অনেকবার চলে আসছে, কৃষিতেও চলে আসতে পারে। ব্যাসের প্রান্তবিন্দু হতে সমীকরণ নির্ণয় করো, দুইটা মানে একটা ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে তোমার টোটাল যে বৃত্ত এটা সমীকরণ বের করতে হবে, অথবা এর কেন্দ্রটাও বের করতে বলতে পারে। ওকে, এই জিনিসটা তোমার জানতে হবে। বিন্দুর অবস্থান, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, একটা বিন্দু বৃত্তের বাহিরে অবস্থান করবে নাকি পরিধিতে অবস্থান করবে নাকি ভিতরে অবস্থান করবে, এটা তোমার জানতে হবে, এটা বের করা জানতে হবে আর কি। তারপর স্পর্শকের সমীকরণ ও জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য, এগুলো তোমার জানতে হবে। বিশেষ করে এই যে এই টপিকটা, এটাকে 2 স্টার দিই আর এইটাকে দিই 3 স্টার। কারণ কি, দুইটা বৃত্ত দেয়া থাকবে, এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ ও সংখ্যা বের করতে বলবে। কিরকম, এই যে দুইটা বৃত্ত এরা যখন স্পর্শ করবে না, এটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, তখন এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টা হবে বলতো, 4টা, তাই না? তারপর এদের যে সাধারণ স্পর্শকের সমীকরণ এটাও বের করতে হবে। কিভাবে বের করবা, প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বিয়োগ করে দেবা, তাহলে তুমি সাধারণ স্পর্শক পেয়ে যাবা। তারপর এরকম বৃত্ত যদি স্পর্শক অবস্থায় থাকে, তাহলে এদের সাধারণ স্পর্শক কয়টা হয়, 3টা। তো এরকম করে তোমার জানতে হবে এগুলো। তারপর ছেদবিন্দুগামী বৃত্ত, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, তো তাও এই টপিকটা দেখে যাও। তো এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও, বৃত্ত থেকে তুমি যে কয়টা আসবে ওগুলো অ্যান্সার করতে পারবা। তারপর ত্রিকোণমিতিতে তোমার যদি ভালো করতে হয়, তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আর কিছু ট্রিক্স আছে, যেমন অ্যাজাম্পশন মেথড, এই মেথড দিয়ে তুমি ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতে পারবে। আর তুমি যদি ম্যাথ নাও পারো, তুমি ফর্মুলাটা দেখে যাবে, ফর্মুলাগুলো। আর এই টপিকটা তোমার এটা শর্টের বাইরে, বাট তোমার রিসেন্ট ইয়ার ধরে চলে আসতেছে, গতবার গুচ্ছে আসছে, এবার আবার জাহাঙ্গীরনগরেও চলে আসছে, বুঝতে পারছো? এই টপিকগুলো পড়ে যাবো। আর অ্যাজাম্পশন মেথড, এটা তুমি কোয়েশ্চেন ব্যাংক দিকে প্র্যাকটিস করে যাবা। ওকে, তারপর অন্তরীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিমিট, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এখানে লিমিটেড কয়েকটা টাইপ দেখাই দিছি, এই টাইপগুলো তুমি যদি পড়ে যাও আর এগুলো যদি প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাংক দেখে, তাহলে তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, তার আগে চলো আমরা অন্তরীকরণের বাকি টপিকগুলো দেখি। ডিরেক্ট ফর্মুলা, তুমি যদি কিছু নাও পারো, তুমি ফর্মুলা দেখে যাবা, ফর্মুলা থেকে ডিরেক্ট তোমার প্রশ্ন আসবে।
তারপর লগ সংক্রান্ত কিছু প্রপার্টি আছে, এই টাইপটা তুমি দেখে যাবা কিরকম। ধরো তোমাকে বললো ddx অফ লগ a বেস x। তো প্রথমত তুমি কি করবা, এই জিনিসটাকে সাইজ করবা। এটাকে আমি যদি নিচে নিয়ে আসি, ধরো ddx অফ নাই, তুমি কি করবা, আমি তোমাকে প্রথমে এলাবোরেট করে দেখাই দিচ্ছি, পরে আমি তোমাকে ডিরেক্ট শর্টকাটটা দেখাই দিব কিরকম। এই জিনিসটাকে তুমি এটা লিখতে পারো লগ a বেস e ইন্টু লগ e বেস x, আর এটাকে তুমি আবার কি লিখতে পারো 1 বাই লগ e বেস a লিখতে পারো ইন্টু লগ e বেস x। দুইটারই বেস এবার e হয়ে গেল। আবার লগের বেস যখন e হয় তখন আমরা সেটাকে লন ধরে নিতে পারি। সো এটা লন এ, উপরে থাকলো লন x। ওকে, এখন এটা ডিফারেন্সিয়েট করো, এটা ডিফারেন্সিয়েট করো, এখন সোজা হয়ে গেল। তা এটা ডিফারেন্সিয়েট কি হবে, লনে তো ধ্রুবক, লনে লনের মতোই থাকবে, লন x কে ডিফারেন্সিয়েট করলে তোমার থাকে হচ্ছে 1 বাই x, তাহলে 1 বাই x লনে, এটা হচ্ছে অ্যান্সার। এখন শর্টকাটটা হচ্ছে যখন তুমি লগ a বেস x দেখবা তখন নিচে কি আছে, a আছে, তো এটাকে নিচে নিয়ে যাবা লন a, আর উপরে কি আছে x, তাহলে এটা উপরেই থাকবে লন x। এখন এটাকে ডিফারেন্সিয়েট করে দেবা। ওকে, এরপর আসো চেইন রুল। চেইন রুলটা অনেক ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কয়েকটা আছে, যেমন ওই যে সাইন ইনভার্স এক্স, এটা ddx অফ মানে এটা ডিফারেন্সিয়েট, তারপর ট্যান ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এগুলো দেখে নিবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তারপর সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন কি, x টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েট বের করতে বলবে, এটা শর্টকাট আছে, এটা শর্টকাটটা দেখে নিবা। তারপর অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন মানে কি, অব্যক্ত ফাংশন যখন থাকবে, মানে অব্যক্ত ফাংশন মানে 2-3টা চলক থাকবে, বুঝতে পারছো, 2-3টা চলক থাকবে, এটা ddx অফ y বের করতে বলবে। তখন তুমি কি করবা, মাইনাস দিবা একটা, উপরে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা, নিচে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা বাউ স্পেশাল, তার মানে এবার 3 স্টার। ওকে, তারপর পরামিতিক ফাংশন, এটাও ইম্পর্টেন্ট, সর্বোচ্চ সর্বনিম্ন মান। আল্লাহ, এটা অনেক, এবার মনে করো এটা চলে আসছে, বুঝতে পারছো, এটা এবার চলে আসছে। তারপর প্রয়োগ কি, স্মরণ দেওয়া থাকবে, এখান থেকে ডিফারেন্সিয়েট করে বেগ বের করতে হবে, এখান থেকে আবার ডিফারেন্সিয়েট করে ত্বরণ বের করতে হবে, এটা ইম্পর্টেন্ট। স্পর্শকের ঢাল 3 স্টার। স্পর্শকের ঢাল বা অবিলম্বের ঢাল, স্পর্শকের ঢাল এবং অবিলম্বের ঢাল, এটা কিভাবে বের করতে হয়, স্পর্শকের ঢাল চাইলে তুমি সরাসরি ddx অফ y করে দেবো, বুঝতে পারছো। চলো এবার নেক্সটে যাই, যোগজীব। আচ্ছা, লিমিটের টাইপগুলো তো দেখা হয়নি। আচ্ছা দেখো, যখন লিমিট এক্সটেন্স টু 0 থাকবে, লিমিট এক্সটেন্স টু 0 খেয়াল রাখবা, তখন sin x বাই x, tan x বাই x, লিমিট ln x প্লাস 1 বাই x, e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x, sin ইনভার্স x বাই x, tan ইনভার্স x বাই x, এগুলো সবগুলো ইকুয়াল হবে 1। তো এই জিনিসগুলো সরাসরি চলে আসে, এগুলো তুমি দেখে নিবা। তারপর এটা বাদ দাও, এটা আমি তোমাকে এইভাবে শিখিয়ে দিই। ধরো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকবে, কিন্তু যখন উপরে একটি বীজগাণিতিক রাশি থাকবে, ধরো 4x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2, তারপর ধরো 2x কিউব প্লাস 4x প্লাস 1, এইটার লিমিট ভ্যালু কি হবে, এটা লিমিট হবে 4/2। কিরকম করে, এই যে দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 3, এই সর্বোচ্চ পাওয়ার ওয়ালা x এর যে সহগ 4, এইটা ডিভাইডেড বাই নিচে সর্বোচ্চ পাওয়ার কি, এখানেও মানে উপরের নিচে সমান থাকতে হবে, পাওয়ার সমান থাকতে হবে এবং ম্যাক্সিমাম থাকতে হবে, বুঝতে পারছো। যদি সমান না হয় তখন কি হবে, আমি তোমাকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এখানে তোমার সর্বোচ্চ পাওয়ারের x এর যে সহগ সেটা হচ্ছে 2, এই দুটার মানে ভাগফল, এটাই ভগ্নাংশ, এটাই হচ্ছে আনসার। এখন জিনিসটা যদি এরকম থাকতো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 4x কিউব প্লাস 4 প্লাস 2, এইটার আনসার হবে 0। কেন, দেখো তুমি এখানে ধরে নিবা যে এখানে তোমার x কিউব সংবলিত একটা পদ আছে, কিরকম 0 ইন্টু x কিউব, এটা তুমি লিখতে পারো এখানে, তাই না। তো এখানে x কিউবের সহগ কত 0 ডিভাইডেড বাই 4, তো আনসার কি হয় 0ই হয়, তাই না। তারপর লিমিট এক্সটেন্স টু 0, আর এখানে আছে ইনফিনিটি, এই দুটো খেয়াল করবা, কিন্তু ভিতরে আছে এটা হচ্ছে x, এখানে আছে 1/x, এটার পাওয়ার x, এটার পাওয়ার 1/x, তো আনসার কি হবে তখন ই হবে, বুঝতে পারছো, এই দুটো সেম প্রায়। তারপর সেম জিনিস যদি সহগ থাকলে এই সহগ দ্বয় উপরে গুণ করে দিবা, বুঝতে পারছো। সহগ বলতে এখানে ভগ্নাংশের যে লবটা সেইটা, আর এখানে যে সহগটা এটা গুণ করে দিবা, সেম এখানেও গুণ করে দিবা। আর এখানে রুট সংক্রান্ত একটা আছে, আরেকটা আছে, সেটা হইতেছে তোমার এল হপিটালস যে রুলটা, এটা তোমার মাস্ট জানতেই হবে, কারণ ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো থাকবে লিমিটের, ওগুলা তোমার এল হপিটালস দিয়ে সলভ করতে হবে। আর রুট সংক্রান্ত এটা একদম ভালো ইম্পর্টেন্ট। আর এই কয়েকটা তুমি যদি দেখে যাও, এই কয়েকটা টপিক তুমি যদি দেখে যাও, তাহলে মোটামুটি তুমি লিমিট থেকে সবগুলো কমন পাবা, বুঝতে পারছো। আর লিমিট থেকে 2টা মিনিমাম চলে আসবে, বুঝতে পারছো। তো এই জিনিসগুলো তোমার জানতে হবে।
তারপর যোগজীকরণ। দেখো তুমি যদি যোগজীকরণ জীবনে নাও করে থাকো, তুমি এই কয়েকটা টপিক করে যাবা, যে কয়টা আসবে ওই কয়েকটা অ্যান্সার করতে পারবা। আর কোনো কথা আছে? ফর্মুলা তোমার ডিরেক্ট মুখস্থ করতে হবে, কোনো কথা নেই, ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে। তারপর প্রতিস্থাপন পদ্ধতি বা জেড ধরে জগজ নির্ণয়, এই টাইপটা তুমি কোশ্চেন ব্যাংক ধরে ধরে প্র্যাকটিস করবা, যদি প্রশ্ন আসে এখান থেকেই আসবে। তারপর এই যে এই জিনিসটা ইন্টিগ্রেশন অফ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাও তাহলে আনসার হবে লন নিচেরটা প্লাস সি। দেখো অপশনে তোমার অপশন এ তে থাকবে লন এফ অফ এক্স আর অপশন ডি তে থাকবে লন এফ অফ এক্স প্লাস সি। অনেকে কি করবে, শুধু এইটুকু দেখে ঠাস করে এটা দাগাই দিবে, কিন্তু আনসার হবে ডি। ওকে, এইগুলো ভুল করা যাবে না। তারপর এখানে সেম জিনিস বাট একটা রুট আছে, রুটের ভিতরে যেটা থাকবে ওটাকে ডিফারেন্সিয়েট করলে যদি নিচে উপরেরটা পাওয়া যায় তাহলে আনসার হবে 2 রুট নিচেরটা প্লাস ধ্রুবক সি। তারপর এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইপটাও তোমার জানতে হবে কিরকম। এটা কিন্তু এবার জাহাঙ্গীরনগরে চলে আসছে, ই টু পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি যদি এটা পাও সেটার ইন্টিগ্রেশন করলে তুমি পাবা ই টু পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন প্লাস সি। তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা অত ইম্পর্টেন্ট না, এখান থেকে তোমার এই কয়েকটা জিনিস চলে আসে। ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এটার তোমার যোগজীকরণ বের করতে বলবে। তারপর নির্দিষ্ট যোগজ, এই টাইপগুলাই জাস্ট লিমিট সহ থাকবে, এই টাইপগুলাই জাস্ট লিমিট সহ থাকবে। আমি একটু ফাস্টে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু, কারণ এটা হচ্ছে সাজেশন ভিডিও, এটা তোমার অত কিছু শেখানোর কিছু নাই। তারপর ক্ষেত্রফল, এটা কণিকের সাথে রিলেট করে থাকবে, যে 4টা শর্টকাট আছে এগুলো তোমার জানতে হবে। এই যে ভিডিওগুলো আমি তোমাকে দিচ্ছি, মানে এই যে টপিকগুলো আমি তোমাকে দেখাচ্ছি ভিডিওতে, এই টপিকগুলো তুমি যদি কোনো কিছু না পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এখানে আমি তোমাকে সব বলে দিব, সমস্যা নেই। তুমি যদি কিছু না পারো লজ্জা না পেয়ে আমাকে জানাও, আর টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। এখন আসো জটিল সংখ্যার 4টা টপিক আছে। এই 4টা টপিক তুমি যদি ঠিকমতো পড়ে যাইতে পারো তাহলে মোটামুটি তুমি সবগুলো আনসার করতে পারবা। তো প্রথমত তোমার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়ের সময় আর্গুমেন্ট নিয়ে একটু ঝামেলা হয়। আর্গুমেন্টে তুমি চতুর্ভাগটা ঠিকমতো খেয়াল রাখবা, দেখবা বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, সেই চতুর্ভাগ অনুযায়ী তুমি আর্গুমেন্ট বের করবা। এরপর আই এর ধারা কিরকম, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এরকম করে থাকবে, ঠিক আছে। তো তুমি মনে রাখবা যেটা সেটা হচ্ছে আই কাটবে আই কিউবকে, মানে এইটা মানে এইটাকে কাটবে, আর এইটা কাটবে এইটাকে। কেন? আই প্লাস, দেখো আই স্কোয়ারের মান কত -1 প্লাস তোমার আই কিউবের মান কত -i প্লাস আই টু দি পাওয়ার 4 এর মান হইতেছে তোমার 1। তো এই 1 কাটবে এই -1 কে, আই কাটবে -i কে। এইভাবে তোমার পর যদি এরকম 4টা সিরিয়াল ওয়াইজ থাকে তাহলে আনসারটা হয় 0। তারপর ওমেগা সংক্রান্ত যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখে নিবা। ওমেগা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর হইতেছে তোমার বর্গমূল সংক্রান্ত, বিশেষ করে আই এর বর্গমূল, 2i এর বর্গমূল, এই জিনিসগুলো একটু দেখে নিবা আর শর্টকাটগুলো জেনে নিবা। তারপর এই বর্গমূলের আরো কিছু শর্টকাট আছে, যেরকম 3 প্লাস 4i, এটার বর্গমূল কি, আর অনেকগুলো যে আছে না ওগুলো আমরা সহজেই বের করতে পারি শর্টকাটের মাধ্যমে। তুমি যদি শর্টকাট না জানো আমাকে জানিও। তারপর বহুপদী থেকে মিনিমাম 2টা কমন পাবা। সো তোমার নিশ্চয়ক থেকে একটা কমন পাবা, এটা শিওর থাকো। তারপর মূল সংক্রান্ত কিরকম, তোমাকে বলবে এই সমীকরণের মূলদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে, মানে তোমার এরকম এই টাইপের প্রশ্ন দিবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর নিশ্চয়কটাও 3 স্টার ইম্পর্টেন্ট। তারপর প্রতিস্থাপিত মূল, এটা একটু দেখে যাও। আর মূল হতে সমীকরণ, এটা একদম 3 স্টার টপিক। এই কয়েকটা টপিক তোমার পরে যাইতেই হবে। এরপর আসো কণিকে প্রথমে যে টাইপটা, এটা তো তুমি জানতেই হবে মাস্ট, কারণ এটা ছাড়া তুমি নির্ণয় করতে পারবে না যে এটা উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি পরাবৃত্ত। তো এই জিনিসগুলো এখান থেকে নির্ণয় করা জানতে হবে সমীকরণ হতে। তারপর পরাবৃত্তের যে উপাদান এগুলো কিভাবে বের করতে হয় এগুলো একটু জেনে নিবা। তারপর স্পর্শক হওয়ার শর্ত, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক বছরই আসে, তো এটা তোমার জানাই লাগবে। এটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে। পরাবৃত্তের মানে কিরকম করে আসবে, তোমার এটা একটা পরাবৃত্ত দেওয়া থাকবে, এখানে একটা সরলরেখা থাকবে, এই সরলরেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি, সি ইকুয়াল টু a বাই m। এখানে সি কি, সি হইতেছে তোমার ওই যে y ইকুয়াল টু mx প্লাস সি, এটার যে ধ্রুবক সেটা, আর m হইতেছে এইটা, আর a কি, a হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটার a। এরপর উপবৃত্তের উপাদান নির্ণয়, এটাও জানতে হবে। তারপর সরলরেখা স্পর্শ করার শর্ত, এই যে উপবৃত্তের ক্ষেত্রে স্পর্শ করার শর্ত, এটা কিন্তু তোমার 22-এ আসছিল, এটাও জানতে হবে। তারপর অধিবৃত্তের ক্ষেত্রে অসীমতরের সমীকরণটা একটু দেখে যাবা। তারপর পরামিতি, প্রত্যেকটা তোমার কণিকের পরামিতিক যে সমীকরণ আছে এগুলো একটু দেখে যাবা। এরপর বিপরীত ত্রিকোণমিতি, এখান থেকে তোমার ফর্মুলাগুলো মনে রাখবা, কারণ ফর্মুলাগুলো ডিরেক্ট চলে আসে এমসিকিউতে। আর ত্রিভুজ মেথড, তোমার এখানে তোমার tan ইনভার্স ধরো x/y দেয়া আছে, এটা ইকুয়াল cos ইনভার্স কি হবে, এগুলো তোমার ত্রিভুজ মেথড দিয়ে বের করা শিখবা। সাধারণ সমাধান বলতে কি বোঝাইছি, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে তোমার এই যে এরকম থাকে না cos θ ইকুয়াল cos আলফা, তাহলে থেটার সাধারণ সমাধান কি, সেটা হচ্ছে θ ইকুয়াল 2n পাই
প্লাস মাইনাস আলফা। তো এই টাইপের যে ট্যান কস সাইনের ক্ষেত্রে যেগুলো আছে এগুলো একটু দেখে নিবা। তারপর ট্যান এর ইনভার্সের যোগ বিয়োগ, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা কি হবে? এটা কি হবে? ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তারপর তোমার এই যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তুমি এমনিতেই মনে রাখবা, এগুলো ডিরেক্ট এমসিকিউতে চলে আসে। সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তারপর ট্যান ইনভার্স এক্স প্লাস তোমার কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এরকম হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তারপর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এগুলো হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, এরপর এই যে লাইনটা, এই লাইনটা একটু মনে রাখবে, এটা তোমাকে অনেক হেল্প করবে সামনে। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বলো, তারপরে তোমার ডিফারেন্সিয়েশন বলো, সব জায়গাতে এটা হেল্প করবে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে তেমন প্রশ্ন আসে না। স্থিতিবিদ্যা থেকে আসলে লব্ধি থেকে আসবে, লব্ধি থেকে সকল শর্টকাট ও সূত্র তুমি দেখে যাবা। তারপর প্রাসের তোমার গতিবিদ্যার যে প্রাস আছে, প্রাসের যে বেসিক ফর্মুলা আছে কিছু, ওগুলো একটু দেখে যাবা। যেমন ট্যান আলফা ইকুয়াল 4h/r। আর আর ম্যাক্সিমাম হবে কখন? আর ম্যাক্সিমাম হবে যখন তোমার আলফা ইকুয়াল 45 ডিগ্রি হবে। তারপর তোমার এইচ ইকুয়াল টু আর কখন হবে, সেই থেটাটা একটু দেখে যাবা। আর বুলেট তত্ত্বের যে ম্যাথ, এগুলো একটু দেখে নিবা, এগুলো আসার সম্ভাবনা আছে। এর বাইরে এই দুইটা চ্যাপ্টার থেকে তেমন প্রশ্ন আসবেন না। আসলে যদি আসে যে 19 এর যে বেসিক ম্যাথগুলো আছে না, ওগুলো আসতে পারে গতিবিদ্যা থেকে। ওকে, তো এই ছিল আমাদের সাজেশন ভিডিও। তোমার যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। আমাদের ডেসক্রিপশনে তোমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওগুলোতে জয়েন করে তুমি আমাদেরকে জানাইতে পারো যে এই টপিকটা আমরা পারি না, বা এটা শর্টকাট দেন, আমরা শর্টকাট দিয়ে দিব। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।